বিশ্বাসহীনতা পৃথিবীর জন্য কতটা অনিরাপদ দিন যত যাচ্ছে আমরা এর ভয়াবহতা তত বেশি উপলব্ধি করতে পারছি। বিশ্বাস একজন মানুষের অপরাধ বোধকে জাগ্রত করে, কিন্তু বিশ্বাসহীনতা একজন মানুষের অপরাধ বোধকে নষ্ট করে দেয়। ফলে যেহেতু একজন মানুষ অপরাধকে অপরাধ মনে করে না, তখন সে যা ইচ্ছা তা করতে পারে। আর বিশ্বাসী সে যেহেতু বিশ্বাস করে আইন বলতে কিছু আছে, তখন সে একটা সিস্টেমের মধ্য দিয়ে যায়, একটা শৃঙ্খলের মধ্য দিয়ে যায়। ফলে তার লাইফস্টাইলটা হয় শৃঙ্খলাবদ্ধ, সে একটা শৃঙ্খল লাইফ লিড করতে পারে। কিন্তু বিশ্বাসহীনতার কারণে একজন মানুষ সে যেহেতু মনে করে, সে যেহেতু বিশ্বাস করে না, সুতরাং সে আইন পকেটে নিয়ে চলে। ফলে সে কোনো কাজ করতে দ্বিধা করে না। ফলে বৈধ অবৈধতার মধ্যে সে কোনো পার্থক্য করে না, তার যেটা ভালো লাগে সে সেটা করে। আর এই কারণে পৃথিবীতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, পৃথিবীতে সৃষ্টি হয় ফ্যাসাদ। সুতরাং একজন মানুষ পৃথিবীর জন্য তখনই অনেক ধ্বংসাত্মক হয়ে দাঁড়ায় যখন সে তার বিশ্বাসের জায়গাটা সে হারিয়ে ফেলে, সে বিশ্বাসহীন হয়ে পড়ে, সে অবিশ্বাসী হয়ে পড়ে। এজন্য পৃথিবীতে যে পৃথিবীতে মানুষ আসার যে ধারা, সেই ধারাকেও একটা সময় সে নষ্ট করে ফেলে। আমরা ইউরোপ আমেরিকার ঘটনাগুলো জানি যে কিভাবে সেখানে আমরা দৈনিক পত্রিকাগুলোতে দেখি যে সন্তানকে হত্যা করছে, এখনো তাদের হাত পা কাঁপছে না। হ্যাঁ, তারা তাদের সন্তানকে কেটে কুকুরকে খাইয়ে দিচ্ছে, তাদের হাত পা কাঁপছে না। ঘটনাগুলো আপনারা হুমায়ুন আহমেদের আত্মজীবনীর মধ্যেও পাবেন। সেখানেও তিনি ইউরোপ আমেরিকার পশ্চিমাদের যে লাইফস্টাইল সেগুলো বর্ণনা করেছে। তো একজন মুসলমানও এখন সেই কাজগুলোই করছে। এর মূল কারণ হচ্ছে তার মধ্যে বিশ্বাসহীনতা চলে এসছে। এখন এই বিশ্বাসহীনতা একজন মানুষকে কতটা অমানবিক হতে শেখায়, আমরা পশ্চিমাদের এই সভ্যতাগুলো তথাকথিত এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তো এই জন্য একজন অবিশ্বাসী সে পৃথিবীর জন্য ধ্বংসাত্মক হয়। পৃথিবী চলার যে ধারা, সেই ধারাকে সে নষ্ট করে পরকীয়ার মাধ্যমে, অবৈধ সম্পর্কের মাধ্যমে। এবং একজন অবিশ্বাসীর এই যে বিশ্বাসহীনতা, এটা আসে মূলত স্বাধীনতাকামী যে একটা চেতনা, এই চেতনাটা থেকে। আমরা অনেকেই মনে করি আসলে আমরা স্বাধীন, কিন্তু আসলে আমরা স্বাধীন না। আমরা সবসময় পরাধীন। আমরা আমাদের নফসের কাছে পরাধীন, আমরা আমাদের বিবেকের কাছে পরাধীন। এমনকি আমরা